পিকনিক করছি। এই যে এখানে হচ্ছে আমাদের আখাই বিরিয়ানি রান্না। এই দেখো এইখানে আমাদের পেঁয়াজ কাটা আছে, আর এখানে আছে চিকেন, আর এইদিকে আলু টালু কাটা সব দেওয়ার যত করে রেখেছি। কীভাবে বিরিয়ানি বানাবো সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে চলো আমরা পিকনিক করছি। ভাত করার জন্য এলাচি আর এটা কি বলে দারচিনি, দারচিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা তেল। তাহলে ভাতটা লাগবে না গায়ে গায়ে। আর দেবো আর কথায় কথায় কাজ করতে গিয়ে তোমাদের সাথে ইন্ট্রোটা দেওয়া রে। তাহলে হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। এখানে দেখো তোমাদের দাদাভাই আজ ওকেও নিয়ে চলে এসেছি রান্না করতে, ওকে জাল দিতে বসিয়েছি। আমি আজ রান্না করব, তুমি শুধু জালটা দেবার। এখানে সব যোগাযন্ত্রী করে রেখেছি। এখানে আছে পেঁয়াজ কুচি, আলু, মাংস সব এখানে একবারে গুছিয়ে নিয়ে তারপর আমি বসেছি। তার আগে ভাতটা করে নেব। এখানে ভাত ওজন জলটা দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। তাহলে চলো আরও কী কী করছি সেটা দেখিয়ে দিচ্ছি। তোমার দাদাভাই এখানে হাই হ্যালো করে দিল, আর এখানে আছে আমার বোন। আমরা অনেক জন মিলে এখানে রান্না বান্না করছি। আজ রান্নাটা একটু অন্যরকম হবে। আর আজ আমরা করব টর্চলাইটের আলো দিয়ে রান্না। না, এটা একটা জোক ছিল। তাহলে চলো কী কী করছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে দিয়েছি এর মধ্যে এটা ভালো করে গুলিয়ে নেবার মধ্যে দিয়েছি সানরাইজ ধনে পাউডার, এই দেখো, আর জিরা পাউডার সানরাইজ, আর লাল মির্চি পাউডার। এগুলো ভালো করে মিক্স করে তার মধ্যে হলুদ গুঁড়ো, সানরাইজ হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তারপরে এটা ভালো করে ভাজা হলে তারপর রেখে দেবো। আর ছোটো ছোটো করে টমেটো কাটতে বলেছিলাম, ওটা তো কাটিনি আমি, এই কারণে সেম কাটে দিচ্ছি। ক্যামেরাম্যান দিলাম। আর এই দেখো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, কত সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। দেখো এর মধ্যে দিয়ে দেবো মাংসটা দিয়ে দিই। তুমি না দাঁড়িয়ে পারবো না। এরপর জানিস তো যেখানে দিচ্ছে মাংস, এই যে ইউটিউবে বানাচ্ছি, ইউটিউবই। এই যে দেখো কম্বল মুড়ি দিয়ে, আর বাবা এখানে কম্বল মুড়িতে চলে আসছে। আমার দেখাচ্ছে না, ভালো করে কষাবা। হ্যাঁ দেখো মাংসটা কালারটা কত সুন্দর এসেছে, লাল লাল টকটকে। তো মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিল আলু, আর আলু ছাড়া আমার কাছে বিরিয়ানি অসম্পূর্ণ থেকে যায় মনে হয়। তার জন্য এখানে গোটা পাঁচেক আলু দিয়ে দিলাম। গোটা পাঁচেক আর এখানে আমাদের মাংস কষানো হয়ে গেছে। আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। এখানে মাংস কষানো হয়ে গেছে, আমি একটু খেয়ে দেখছি লবণ টবণ ঠিক আছে কিনা। জাস্ট ফাটাফাটি, সো এলিগেন্ট, দারুণ হয়েছে মাংসটা। আমার নাল পড়ে গেল, হালকা একটু লবণ লাগবে। হ্যাঁ রাধনে বলেছে যখন হালকা একটু লবণ লাগবে দিয়ে দেন। আজকে রান্নাটা আমি করেছি না, খেয়ে বলো কেমন হয়েছে। নিজেরা মজা পাইনি। এখানে এখন হচ্ছে আমরা বিরিয়ানিটা দম করার জন্য দেবো। আর এখানে পুরো সাজিয়ে নিচ্ছি। এখানে মাংসটা আলাদা করে সাইড করে রেখে দিয়েছি। তারপরে এখানে ঝোল দিলাম সবার নিচে, তারপর দিয়ে দিলাম ভাত, তারপরে দিলাম ঘি, তারপর দিলাম ভেজে রাখা পেঁয়াজ, তারপর দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম, তারপরে দিয়ে দেবো হচ্ছে মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, তিনটে একসাথে মিক্স করে সেটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো গরম মশলা, তারপরে দিয়ে দেবো আমাদের কষানো মাংস, চিকেন। এরকম চিকেনটা কি সুন্দরভাবে সাজিয়ে সব কিছু ভালো করে দেবো, দিয়ে টিয়ে তারপরে এরকমভাবে 3 লেয়ার এরকম দেবো। তারপরে এটা আটা দিয়ে সিল করে তারপর দম দেবো। চলো দেখতে থাকো ভিডিওটা। কে কোথা থেকে ভিডিওটা তোমরা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এটাকে আটা দিয়ে ভালো করে সিল করে নেবো, জানো একটু মানে হাওয়াটা বাইরে না বেরোয়। এখানে দেখো এখানে আমার হাজব্যান্ড কেমন করে দিচ্ছিল, আমার দেখাচ্ছিলাম। এটাকে দেখো ভালো করে সিল করা হয়ে গেছে, জেরে সেরে করে করলাম। এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে রাত 11:30। অনেক রাত, আমরা বললাম না আমরা অনেক রাত্রে রান্না করতে 9টার সময় রান্না করতে বসেছি। 1.5 ঘন্টা তো লাগেই। তাহলে চলো
এটা হয়ে গেলে তারপর নামি তোমাদের সাথে একবার আসছি। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। আবার আস্তে আস্তে 3, 2, 1 হয়ে আছে আমাদের বিরিয়ানি। এখান দেখো আমাদের বিরিয়ানি কমপ্লিট। এবার আটাটাকে ভালো করে সাইড করে তারপরে আমরা প্লেটে সাজাবো। তাহলে চলো। ওয়াও, কত সুন্দর কালারটা এসছে। আলুটা কেটে গেল। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা এরকম হয়েছে, খুব সত্যি খুব পছন্দ হয়েছে। অল্প করে না এখানে তো আমাদেরকে রিভিউটা দিচ্ছিল যে কেমন হয়েছে, বাড়িতে রান্না বলে না, সত্যিই খুব অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছিল। আমার তো খেতে খুব ভালো লাগছিলো। এই দেখো আমরা সবাই বাইরে বসে খাচ্ছি। আর এখানে অনেকটা রাত হয়ে গেছে। তাহলে চলো ভিডিওটার থেকে বেশি বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর একটু সবাই প্লিজ সাপোর্ট করো। এখানে দেখো বোন কেমন করে লেবু খাচ্ছে, লেবুটাকে তুষে তুষে খাচ্ছে। তাহলে চলো আর ভিডিওটা বেশি বড় করলাম না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।